হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজ ব্রাকার ব্লাউজ কি করে ড্রয়িং করতে হয়। আর এর স্টিচিং ভিডিও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। সুতের সাহায্যে 34 সাইজ ব্রাকার ব্লাউজ কি করে বানাতে হয় আমি কিন্তু চ্যানেলে দিয়েছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই আপনারা দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে দেখুন আমি একটা লাইলন কাপড় নিয়েছি, আর খোলা দিক থেকে কিন্তু আমাদের ব্রাকার ব্লাউজটা হয়। তো আমি খোলা সাইডটা নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি 17.5 ইঞ্চি। তো 17.5 ইঞ্চি আমি দাগ দিয়ে দিচ্ছি। আপনার যা ঝুল থাকবে তার সঙ্গে 3.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করবেন। এরপর আমি আরো 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো দুপাশ থেকে আমি এরকম করে 1/2 ইঞ্চি ছেড়ে নেব। এর কারণ হলো হুক আর হুকের ঘরের জন্য কিন্তু এই 1/2 ইঞ্চি আপনাকে নিতেই হবে, না হলে কিন্তু কাপড়ে কম পড়ে যাবে। তো দেখুন, ওপরে আর নিচে এইভাবে স্কেল দিয়ে আমি দাগ টেনে 1/2 ইঞ্চি জায়গা ছেড়ে নিচ্ছি। এরপর থেকে আমরা এখন ব্লাউজের মাপটা শুরু করব। তো এই 1/2 ইঞ্চি ছেড়ে এখন আমি নিয়ে নিব আমার পুটের মাপ। তো পুট আমি নিয়ে নিচ্ছি 6.5। আপনার যা পুট থাকবে তাকে হাফ করে নেবেন। তো আমার পুট ছিল 13, আমি হাফ করে নিয়েছি, বেরিয়েছে 6.5। এরপর নিয়ে নেব মোহরার মাপ। তো মোহরা ছিল আমার 13, তাকে অর্ধেক করে নিয়েছি, বেরিয়েছে 6.5। আপনাদের যা মোহরা থাকবে তাকে অর্ধেক করে নেবেন। এরপরে নিয়ে নেব আমরা আমাদের ছাতির মাপ। অবশ্যই ওই 1/2 ইঞ্চি ছেড়েই কিন্তু নিতে হবে। তো এখানে আমার ছাতি ছিল 34, তাকে 4 দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে 8.5। আর তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। আপনাদেরকে কিন্তু এই সূত্রটা অবশ্যই ফলো করতে হবে। এরপরে নিয়ে নেব আমরা কোমরের মাপ। ওই 1/2 ইঞ্চি ছেড়েই কিন্তু নিতে হবে। তো কোমর ছিল আমার 32, তাকে 4 দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে 8। আর তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা করে নিচ্ছি। এরপর আমি উপর আর নিচের লাইনগুলো স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি। এরপর আমি বগলের কাছে 1 ইঞ্চিতে রেখে বগলের শেপটা এইভাবে দিয়ে দিচ্ছি রাউন্ড করে। এরপর আমরা নিয়ে নেব গলার মাপ। তো গলার মাপ আমি নিয়ে নিচ্ছি 3, আর অবশ্যই ওই 1/2 ইঞ্চি ছেড়েই নেবেন। এরপর আমরা গলার নিচের মাপটা নিয়ে নেব 7। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এরপরে আমি একটা বক্স বানিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী একটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে দেবেন। এইবার আমি নিচের দিকে বেল্টের পার্ট তৈরি করব। তো তার জন্য আমি বাঁদিকে 4 ইঞ্চিতে দাগ দেব, আর ডান দিকে আমি 3 ইঞ্চিতে দাগ দেব। 1 ইঞ্চি ডিফারেন্স রেখে কিন্তু দাগটা দিতে হবে। এরপরে এই দাগ দুটোকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। এরপর দেখুন, এই 1 ইঞ্চি ওখানে আমি রেখেছি, রেখে বাইরের দিকে 1 ইঞ্চি এক্সট্রা করে নেব। ঠিক আছে। এবার আমি গলার কাছ থেকে এই যে বর্ডারটা আমার রয়েছে সেখানকার একদম সেন্টার পয়েন্টটা বের করব, মানে মিডিল পয়েন্টটা বের করব। তো তার জন্য আমি ফিতেটাকে রেখে এইভাবে ব্যান্ড করে দিচ্ছি। তাহলে কিন্তু আমার একদম মাঝখানের পার্টটা বেরিয়ে যাবে। এবার আমি বর্ডারের লাইনে রেখে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আর আমি যেখানে বগলের রাউন্ড শেপ দিয়েছিলাম সেখানে ফিতেটাকে রেখে ভেতরের দিকে 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। গলার কাছে ফিতেটাকে রেখে 1 ইঞ্চি ওপরে দাগ দিয়ে দিচ্ছি। এবার দেখুন 3টে দিয়ে আমার দাগ বেরোলো, সেটাকে আমি এরকম রাউন্ড করে আলতো হাতে শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবেই কিন্তু আমাদের একটা শেপ তৈরি হয়ে যাবে। এবার আমি মাঝখানে যেটা আমি সেন্টার পয়েন্ট করেছিলাম সেখানে স্কেলটাকে রেখে ঠিক লাইন বরাবর আমি ওই পাশেও কিন্তু দাগ বের করে নিলাম। এইবার আমি একদম মিডিল পয়েন্টে ফিতেটাকে রেখে 1 ইঞ্চি ওপরে আর 1 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি ওই পাশেও সেন্টার পয়েন্টে ফিতেটাকে রেখে 1 ইঞ্চি ওপরে আর 1 ইঞ্চি নিচে এইভাবে দাগ দিয়ে নিলাম। এরপরে দেখুন, উপরের দাগের সঙ্গে নিচের দাগ আর নিচের দাগের সঙ্গে ওপরের দাগ এইভাবে কোনাকুনি করে মিলিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার কিন্তু ক্রস ভাবে একটা চিহ্ন তৈরি হয়ে গেল। এইবার আমি এখানে ফিতেটাকে রেখে 1/2 ইঞ্চি দাগ দিয়ে এরকম একটা কার্ভ শেপে তৈরি করে নেব। তো সমস্ত ড্রয়িং তৈরি হয়ে যাওয়ার পর আমি কিন্তু ফাইনালি এবার কাটিংটা করব। তো আমি কি করে কাটিং গুলো করছি আপনারা ভালো করে দেখবেন। তো দেখুন, একদম নিচের দিকে যে আমাদের বর্ডারটা রয়েছে সেটা আগে বের করে নিতে হবে। তারপরে গলার কাছে আমাদের কেটে নিতে হবে। এইবার দেখুন একদম মাঝখানে যে আমরা খাপের মতন তৈরি করেছিলাম সেখানে প্রথমে কেটে নিতে হবে। তো কি করে কেটে নিচ্ছি একবার ভালো করে লক্ষ্য করুন। দেখুন 3টে পার্ট কিন্তু আমার বেরিয়ে গেল। এইবার আমরা মাঝখানে আরেকটা পার্ট বের করব। তো তার জন্য এরকম কোনাকুনি যে আমাদের দাগটা বেরোলো হুবহু তার উপর থেকে কেটে নেব। তাহলে কিন্তু আমাদের পার্টগুলো বেরিয়ে যাবে। তো দেখুন এই পার্টটা আমরা কেটে বাদ দিয়ে দিব, আর এই পার্টটাও কিন্তু আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এখানে ভালো করে একটা খাপ তৈরি হবে। এই খাপটা তৈরি হলেই কিন্তু ব্রাকাট ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দর হবে। এরপর আমি নাম্বারিং করে দিচ্ছি যাতে একদম বুঝতে অসুবিধা না হয়। এরপর আমি ব্লাউজ পিসের উপরে এই যে লাইলন কাপড়গুলোকে রেখে হুবহু কাট করে নিয়েছি। দুপাশে কিন্তু আমার কাটিং করা হয়ে গিয়েছে। এইবার আমি 1 নম্বর পার্টটাকে নিয়েছি। ঠিক আছে? তো দুপাশের 1 নম্বর যে আমার পার্টটা রয়েছে একটার উপরে একটা রেখে আমাদেরকে সেলাই করে নিতে হবে।
সেলাই করার পরে বাড়তি কাপড়ে যদি টুকরো থাকে সেটাকে লাইনিং কাপড়ের হিসাবে আমাদেরকে কেটে নিতে হবে। একইভাবে কিন্তু আমি দুপাশের ১ নম্বর পার্টটাকে কিন্তু সেলাই করে নিয়েছি। এইবার আমি ২ নম্বর পার্টকে নিয়েছি। ২ নম্বর পার্টকে কিন্তু ওই ১ নম্বর পার্টের মতনই হুবহু একটার উপর একটা রেখে সেলাই করে নিতে হবে। সেলাই করার সময় অবশ্যই কিন্তু আমাদেরকে ভালো করে সেলাই করে নিতে হবে, যাতে কোনো দিকে কুঁচকে না যায়। একইভাবে কিন্তু আমি দুপাশের পার্টকেই সেলাই করে নিয়েছি। এইবার আমি ৩ নাম্বার পার্টটাকে নিয়ে নিচ্ছি। আগের যে পার্টগুলোকে সেলাই করেছিলাম ঠিক একইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে। দেখুন দুপাশেরই ৩ নাম্বার পার্টটা কিন্তু আমার সেলাই হয়ে গিয়েছে। এইবার আমি নিয়ে নিচ্ছি ৪ নাম্বার পার্টটা। ৪ নাম্বার পার্টটা কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে। দেখুন ৪ নাম্বার পার্টটা কিন্তু আমার সেলাই হয়ে গিয়েছে। এইবার আমি ১ নাম্বার পার্ট আর ২ নাম্বার পার্টকে কিন্তু একটার নিচে একটা রেখেছি। রেখে এইবার আমি একটার উপরে একটা রেখে ১/২ ইঞ্চি ছেড়ে আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে সেলাই করার পরে আমাদের ব্রাকাট ব্লাউজের যে মাঝখানের খাপটা রয়েছে কত সুন্দর করে হয়ে গিয়েছে দেখুন। দেখুন ১ নাম্বার আর ২ নাম্বার পার্ট সেলাই হয়ে যাওয়ার পরে একদম নিচের দিকে ৩ নাম্বার পার্টটাকে সাজিয়েছি। সাজিয়ে রেখে একটার উপরে একটা রেখে সেলাই করছি। এইভাবে আপনারা যদি নাম্বারিং করে রাখেন তাহলে সেলাই করার সময় একদম অসুবিধা হবে না। আপনারা কিন্তু তাড়াতাড়ি করে সেলাই করে নিতে পারবেন। না হলে কিন্তু দেখবেন আপনাদের অসুবিধা হয়ে যাবে। দেখুন ১, ২, ৩ পার্ট সেলাই করার পরে আমার ব্লাউজটা কতটা সুন্দর হয়েছে। তো এইবার আমরা ৪ নাম্বার পার্টটাকে নিয়েছি। নিয়ে একদম কর্নার থেকে এবার আমরা ধরবো। ধরে ১/২ ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে সেলাই করে নেব। এবার আমি ব্লাউজটাকে উল্টে নিচ্ছি। আমার যে ৩ নাম্বার পার্ট মানে বর্ডারের পার্টটা এভাবে উল্টে নিয়ে সেলাই করে দিতে হবে। সেলাই হয়ে যাওয়ার পরে দেখবেন ৪ নাম্বার যে পার্টটা রয়েছে সেটা কিন্তু একটু নিচের দিকে বেরিয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। তো দেখুন এইভাবে আমার এক পাশে পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি শুধু পট্টি লাগাবো। তো দেখুন ঠিক একইভাবে আমার দুপাশেরই কিন্তু পার্ট সেলাই হয়ে গিয়েছে। এইবার আমি যেকোনো এক পাশে পার্ট নিচ্ছি, নিয়ে এখন আমি গলার কাছে পট্টি লাগাবো। তো তার জন্য আমি ১.৫ ইঞ্চি সাইজের তেরছা পট্টি কেটে নিয়েছি। কেটে নিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে গলার কাছে রাখছি। রেখে ১/২ ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু সেলাই করছি। এই পট্টিটা কিন্তু অবশ্যই তেরছাভাবে কাটবেন, তাহলে কিন্তু আপনার ফিনিশিংটা সুন্দর আসবে। না হলে কিন্তু একদম এটা সুন্দর হবে না। তো এইবার আমি পট্টিটাকে এভাবে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাই হয়ে গিয়েছে। এইবার আমি ব্লাউজটাকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে পট্টিটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে ফাইনালি এবার আমরা সেলাই করে দিচ্ছি। তো এইভাবে আপনারা যদি ফলো করেন তাহলে আপনার পট্টি লাগাতে একদম অসুবিধা হবে না। আপনারা চাইলে হেম করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো পট্টি কিন্তু আমার লাগানো হয়ে গিয়েছে। ঠিক একইভাবে কিন্তু আমি অন্য পার্টেরও পট্টি লাগিয়ে নিয়েছি। এইবার আমরা হুকের জন্য পট্টি লাগাবো, ঠিক আছে? তো এইখানে আমি পট্টি কেটে নিয়েছি ৩ ইঞ্চি সাইজের। আমার ব্লাউজের পিস আর লাইলিনের যে কাপড়টা রয়েছে সেটাকে আমি একসঙ্গে ৩ ইঞ্চি চওড়া কেটে নিয়েছি। আর লম্বা যতটা হবে ততটা মেপে নেবেন। তো ব্লাউজের উপরে আমি এটাকে উল্টাভাবে রেখেছি। রেখে সেলাই করে নিচ্ছি ১/২ ইঞ্চি ছেড়ে। উল্টে দিয়ে এরপরে আমি আবার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পট্টিটা অবশ্যই একটু বেশি করে কাটবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর হবে পরের দিকে। তো চাপ সেলাই আমার দেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি উল্টে নিয়ে পট্টিটাকে মোটামুটি ২ থেকে ৩ বার ফোল্ড করে নেব। এতে করে আমি যখন এখানে হুক লাগাবো তখন কিন্তু হুকটা খুব সুন্দর করে লেগে থাকবে। ঠিক আছে? তো দেখুন ২-৩ বার ফোল্ড করার পরে আমি সেলাই করে নিচ্ছি ঠিক এইভাবে। দেখুন কত সুন্দর করে সেলাই হয়ে গিয়েছে। আর এখানেই কিন্তু আমাদের হুকগুলো বসবে। ঠিক আছে? এইবার আমি অপর পাশে হুকের যে ঘরটা রয়েছে সেটা আমি লাগাবো।
তো তার জন্য আমি সেম ভাবেই ওই 3 ইঞ্চি সাইজের চওড়া পট্টি কেটে নিয়েছি। আর অবশ্যই লাইলন কাপড় আর ব্লাউজের পিসটাকে একসঙ্গে কেটে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, পট্টিটাকে আমি ব্লাউজের উপরে রেখেছি উল্টোভাবে, তারপরে 1/2 ইঞ্চি ছেড়ে সেলাই করে দিচ্ছি। সেলাই করে দেওয়ার পরে উল্টে দিয়ে আমাদের চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাই দিয়ে নিয়েছি। এইবার পটিটাকে উল্টে নিয়ে মাত্র এখানে দুবার কিন্তু ফোল্ড করতে হবে। এখানে আমাদের একটু বেরিয়ে থাকবে, কারণ হুকগুলো এখানে লেগে থাকবে। তো তার জন্য কিন্তু এরকম ভাবেই সেলাই করতে হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা, যে কি করে হুক আর হুকের ঘরের জন্য আমাদেরকে পট্টি লাগাতে হবে। দুদিকেই কিন্তু আমার হুক আর হুকের ঘরের জন্য পট্টি লাগানো হয়ে গিয়েছে। এবার একদম নিচের দিকে আমরা পট্টি লাগাবো। তো তার জন্য আমি এখানে 2 ইঞ্চি সাইজের পট্টি কেটে নিয়েছি। কেটে নিয়ে পট্টিটাকে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে ব্লাউজের উপরে রেখেছি। রেখে এভাবে 1/2 ইঞ্চি ছেড়ে একদম একটা রানিং সেলাই দিয়ে দেব। তো দেখুন আমার কিন্তু সেলাই হয়ে গিয়েছে। এইবার আমি চাপ সেলাই দেব। তো পট্টিটাকে আমি উল্টে নিয়েছি। উল্টে নিয়ে একদম আমি এর উপর থেকে রানিং সেলাই দিয়ে দেব। এবার দেখুন বাড়তি যে আমাদের টুকরোটা রয়েছে সেটাকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে দিয়ে আমাদের যে পট্টিটা রয়েছে ফাইনালি আমরা ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে এইবার আমরা সেলাই করে নেব। এতে করে কিন্তু আমাদের যে পট্টিটা রয়েছে নিচের দিকে খুব সুন্দর করে ফিনিশিং হয়ে যাবে। তো কত সহজেই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে আমাদের 34 সাইজ ব্রা কাট ব্লাউজ কি করে কাটিং করার পরে সেলাই করতে হয়। আশা করছি আপনারা বুঝে গিয়েছেন। তো তো ফাইনালি দেখুন আজকে আমার ব্রাকার ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করছি আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। আমি কিন্তু অনেক সহজেই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা এরকমই অন্য ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।